একটা সম্পর্ককে বিষাক্ত বা টক্সিক প্রমাণ করার জন্য সবসময় কি গালাগালি, মারামারি বা পরকীয়ার প্রয়োজন হয়? না। কেন কথাটা বললাম? অনেক সম্পর্ককেই বাইরে থেকে দেখলে কিছু বোঝা যায় না যে ভেতরে ঘুণ কতটা লেগেছে, কিন্তু খুব ভালোভাবে নোটিশ করলে দেখা যায় যে ভেতরে ভেতরে দুটো পার্টনারের মধ্যে সেই ব্যাপারটাই আর নেই, যেটা জেনারেলি একটা পার্টনারের মধ্যে থাকার দরকার। কোনো চিৎকার নেই, কোনো চেঁচামেচি নেই, কিন্তু আপনি ভেতরে ভেতরে রোজ রোজ শেষ হয়ে যাচ্ছেন একটু একটু করে। সম্পর্কটা বিয়ের পরের 3 বছর, 5 বছর বা রিলেশনে থাকাকালীন 1 বছর, 1.5 বছরের মাথায় হয়তো ভেতর থেকে ঘুম ধরে গেছে এবং খোকলা হয়ে গেছে, এবং পরিশেষে দেখা যায় আপনার সম্পর্কই আপনাকে নীরবে শেষ করে দিচ্ছে। আপনার মনে হচ্ছে সব তো ঠিকই আছে, তাহলে আমার এত কষ্ট হচ্ছে কেন? নমস্কার, আপনি শিকার হয়েছেন কোয়াইটলি টক্সিক রিলেশনশিপের, বা যাকে বাংলাতে বলে নীরবে বিষাক্ত সম্পর্ক। চলুন আজকে আপনাদের সাথে আলোচনা করব কিছু রেড ফ্ল্যাগ নিয়ে, যেগুলো আপনার সম্পর্ককে ভেতরে ভেতরে একটু একটু করে শেষ করে দিচ্ছে। না, আওয়াজ হচ্ছে না, চেঁচামেচি হচ্ছে না, ঝগড়া হচ্ছে না, পরকীয়া হচ্ছে না, শুধু হচ্ছে কি উই পোকার মতো ধীরে ধীরে শেষ হয়ে যাওয়া, এবং একটা সময়ে গিয়ে আপনি রিয়েলাইজ করবেন আপনি সমস্ত কিছু হারিয়ে ফেলেছেন। হ্যাঁ, সমস্ত কিছুই। তাই রেড ফ্ল্যাগগুলো সম্বন্ধে জেনে নিন। নীরবে বিষাক্ত সম্পর্কের প্রথম লক্ষণ হলো ক্রনিক গিল্ট ট্রিপিং। এখানে পার্টনার আপনার সাথে সরাসরি কোনো খারাপ ব্যবহার করবে না, বরঞ্চ এমন ভাবে ও আপনার সাথে ব্যবহার করবে যেন শেষে গিয়ে এটা প্রমাণ হয়ে যায় আপনিই ভুল ছিলেন। যেমন ধরে নিন, ও 5 মিনিট দেরিতে বাড়ি ঢুকেছে, আপনাকে ও অজুহাত দেবে রাস্তাতে জ্যাম ছিল, এটা ওটা সেটা মাল্টিপল। বাট আপনি 5 মিনিট দেরিতে এলে ও এমন কন্ডিশনস তৈরি করবে যে আপনি বাধ্য হবেন সমস্ত কিছু ভুলে গিয়ে ওকে সান্ত্বনা দিতে। তো এতে পার্টনার সরাসরি আপনার সাথে খারাপ ব্যবহার করে না, কিন্তু নিজের ভুলগুলোকে ভুল মানে না, আর আপনার ভুলগুলোকে এতটাই বড় করে যে আপনি কনফিউজড হয়ে যান, আমি করলাম তো করলামটা। দ্বিতীয় মারাত্মক লক্ষণটি হলো গ্যাস লাইটিং। এখানে পার্টনার আপনাকে আপনার যে ওর যে ভুলগুলো আপনি যে ধরিয়ে দিচ্ছেন, আপনার সাথে এমন বিহেভ করবে যেন আপনি মানসিক রোগী, আপনি মনে রাখতে পারেন না, আপনি বদ্ধ উন্মাদ পাগল হয়ে গেছেন। যেমন ধরে নিন আপনি তার কোনো ভুল ধরিয়ে দিলেন, সে আপনাকে সরাসরি বলে ফেলবে, আমি এমনটা কখনোই বলিনি, আমি এমনটা কখনোই করিনি, তুমি বেশি ভাবছো, তোমার ওভার থিঙ্কিং হয়ে গেছে, তুমি পাগল হয়ে গেছো, তুমি মেন্টাল স্ট্রেস বেশি নিচ্ছ, তুমি নিজেকে শান্ত করো, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। তো এটাকে আমরা গ্যাস লাইটিং সিচুয়েশন বলি। এটাও একটা মারাত্মক রেড ফ্ল্যাগ। এই মানসিক কারসাজি যদি একবার সম্পর্কে এসে যায় না, আপনি ধীরে ধীরে নিজের অস্তিত্ব সম্বন্ধে সংকটে পড়ে যাবেন। তৃতীয় লক্ষণটি সব থেকে নিষ্ঠুর, একে বলা হয় ইমোশনাল উইথড্রয়িং। অর্থাৎ আপনি তার কোনো কথা শুনে যদি না চলেন, সে আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করবে। সে আপনার সাথে ঝগড়া করবে না ঠিকই, কিন্তু আপনার সাথে সে কথাও বলবে না, মুখ ফিরিয়ে থাকবে, আদর করবে না। কোনো কোনো ক্ষেত্রে আমরা কাপল কাউন্সিলিং এর ক্ষেত্রে দেখতে পাই, রান্না করে না, বাইরে থেকে খাওয়ার অর্ডার করতে হয়, বেড শেয়ার করে না, এমনকি একই ঘরে থাকা সত্ত্বেও তাকানো পর্যন্ত বন্ধ করে দেয়। অর্থাৎ সে এই মেসেজটা দিতে চায়, তুমি যদি আমার সব কথা শুনে নাও তাহলে তো ঠিক আছে, আর তুমি যদি আমার না কথা শোনো তাহলে ভালোবাসাটাকেই বন্ধ করে দেব। অর্থাৎ এখানে 3 নম্বরে দেখা যায় যে ভালোবাসাটাকে ভালোবাসা হিসেবে বা ভালো থাকার হিসেবে নয়,
এখানে ভালোবাসাটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, যেটা খুবই মারাত্মক একটা সম্পর্কে। চতুর্থ লক্ষণটি হলো সাবটাল ডিমোটিভেশন। সে আপনাকে ডিরেক্টলি বলবে না যে তুমি পারবে না, তুমি করবে না, সে কোশ্চেন্স মার্ক তৈরি করে দেবে। যখনই আপনি কোনো নতুন চাকরি বা নতুন কিছু ব্যবসার কথা ভাববেন, সে আপনাকে এই কোশ্চেন্সটা করবে, তুমি কি এটা পারবে, তোমার দ্বারা কি এটা হবে, এর থেকে ভালো তুমি যেটা করছো সেটাই বেটার করছো। এই ধরনের প্রত্যেকটা পদে ছোট ছোট ব্যাপারে তোমাকে ডিমোটিভেট করার চেষ্টা করবে। তোমাকে বলবে তোমার যা স্বভাব এটাকে তুমি মাঝপথে ছেড়ে দেবে না তো। আর একটু একটু করে আপনার আত্মবিশ্বাসকে ভেঙে দেবে। আমি সবসময় বলি, সঠিক পার্টনার কখনো আপনাকে দমাতে চাইবে না। সঠিক পার্টনার হলে সে সবসময়ই আপনার সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে চলবে, আপনার আত্মবিশ্বাস বাড়াবে, আপনার মোটিভেশন বাড়াবে। তাই সম্পর্কে এই জায়গাটা যদি কখনো চলে আসে তো ইমিডিয়েট সলভ করার জন্য ভাবুন। যদি এই লক্ষণগুলির সাথে আপনার লাইফ মিলে যায় তাহলে আপনি ভাববেন আপনি ভালোবাসাতে নেই, আপনি একটা ইমোশনাল ট্র্যাপে পড়ে গেছেন। আর এই ইমোশনাল ট্র্যাপ থেকে যত তাড়াতাড়ি কেটে বেরোতে পারবেন ততই ভালো। চলুন আসুন এই দুটো আপনাকে মারাত্মক রুলস বলছি, যেই দুটো আপনি যদি ফলো করা শুরু করেন তাহলে আপনি ভালো থাকবেন। 1 নম্বর, কি করবেন? আপনার অনুভূতির একটি জার্নাল বা রেকর্ড রাখুন। আপনার সাথে পার ডে কি হচ্ছে না হচ্ছে সেগুলো ছোট ছোট নোটস রাখুন। সে যখনই আপনাকে বলবে আমি এটা বলিনি, আমি এটা করিনি, তুমি বেশি ওভার থিঙ্কিং করছো, তুমি পাগল হয়ে যাচ্ছ, তখন তাকে ডেট ও তারিখ সহ বলে দেবেন। এতে করে, বা যদি নাও বলেন, আপনি নিজে নিজে যখন জার্নালটা পড়বেন, এতে করে কি হবে, আপনার নিজের যে অনুভূতি, নিজের যে আত্মবিশ্বাস, তার ওপরে আপনার আস্থা থাকবে। আপনি কোনো মুহূর্তেই নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন না, বা আপনি যে পাগল হয়ে উঠছেন এটা আপনার মনে হবে না, অর্থাৎ আপনি মানসিক রোগী হয়ে উঠবেন না। 2 নম্বর, কি করুন? স্পষ্ট সীমানা বা বাউন্ডারিটা টানুন। পার্টনারকে সরাসরি শান্ত মাথায় বলুন, তুমি যখন রাগ করে আমার সাথে কথা না বলে মুখ ঘুরিয়ে থাকো এবং এই আচরণগুলো করো, আমার খুব খারাপ লাগে। তুমি রাগ করতেই পারো, কিন্তু তুমি কথা বলা কখনোই বন্ধ করতে পারো না। আপনার প্রবলেমগুলো খুলে বলুন, আপনার মানসিক যে চিন্তা ভাবনা সেগুলো জানান, পার্টনারের সাথে শেয়ার করুন। তারপরেও যদি দেখেন পার্টনার সেম আচরণ কন্টিনিউ করে যাচ্ছে 3 মাস, 4 মাস, 5 মাস বোঝানোর পরেও, তাহলে ভেবে নেবেন ওই সম্পর্কে আপনার কোনো ভবিষ্যৎ নেই বা ভবিষ্যৎ থাকতে পারে না। আপনারা খুব দ্রুত হিলারির সাথে যোগাযোগ করুন। মাথায় রাখবেন, যেই সম্পর্কে মানসিক শান্তি থাকে না সেই সম্পর্কে ভালোবাসা বেশি দিন বাঁচে না। কোনো মানুষের সাথে থাকার চেয়ে একলা থাকা অনেক ভালো। যদি সেই মানুষটার সাথে থাকার সাথে সাথে আপনাকে আপনার মানসিক স্বাস্থ্য নিয়ে আফসোস করতে হয়, আপনার আত্মবিশ্বাস নিয়ে দৃঢ়তা হারাতে হয় এবং সর্বোপরি নিজেকে ভুলে যেতে হয়। মনে রাখবেন, যে আপনাকে ভালোবাসে সে কখনো আপনার ডানা কাটতে চাইবে না। সে আপনাকে মুক্ত পাখির মতো আকাশে উড়তে দেবে। সে আপনাকে ভালোবাসবে। সর্বোপরি ভালোবাসার অর্থ ভালো থাকা নয়, ভালো রাখা। সে আপনাকে ভালো রাখার চেষ্টা করবে। এই লক্ষণগুলির মধ্যে কোনো একটিও যদি আপনার সম্পর্কে আপনি ফিল করেন এবং মনে হয় কনসাল্টিংয়ের দরকার, কমেন্ট করতে পারেন। লাকি কমেন্ট উইনারকে আমরা ফ্রি সেশনস প্রোভাইড করব।